শালী নদীর জলে ডুবে হাজার হাজার বিঘে জমি, জলের তলায় রাস্তাঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন নারায়ণপুর ধগরিয়া রাস্তায়। লাগাতার বৃষ্টিতে শালী নদীর জল উপচে প্লাবিত হলো বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই পাত্রসায়ের ব্লকের জলজলা, পটাশপুর, কমলাসায়ের সহ বেশ কয়েকটি গ্রাম সংলগ্ন কয়েক হাজার বিঘে জমি চলে গেছে জলের তলায়। শালী নদীর জলে প্লাবিত হওয়ায় নারায়ণপুর থেকে ধগরিয়া গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রাম। চলতি সপ্তাহে বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার সবকটি নদীতে। এর মধ্যে সর্বাধিক জলস্ফীতি ঘটেছে শালী নদীর। গতকাল রাত থেকে শালী নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। নদীর জল দুকুল ছাপিয়ে ঢুকে পড়ছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের জলজলা, পটাশপুর, কমলাসায়ের সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম লাগোয়া বিঘের পর বিঘে কৃষি জমিতে। ধান জমির ওপর কোথাও 4 ফুট, আবার কোথাও 5 ফুট উচ্চতা দিয়ে বয়ে যাচ্ছে শালী নদীর জল। ইতিমধ্যে শালী নদীর জলে প্লাবিত হয়েছে নারায়ণপুর থেকে ধগরিয়া যাতায়াতের রাস্তা। রাস্তার উপর দিয়ে বিপজ্জনক উচ্চতায় বয়ে যাচ্ছে জল, ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের যাতায়াত। এরপরেও বৃষ্টি হলে আশেপাশের গ্রামগুলিতেও জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। নাগপুর থেকে ধগরিয়া যাবার রাস্তা এখন কি সমস্যা? সমস্যা বলতে এখন জলের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে, এই জন্য সমস্যা। রাস্তার উপরে জল? আর রাস্তার উপরে জল। এটা কোন নদীর জল? এটা শালী নদীর জল। এটা কোন রাস্তা? এটা নারায়ণপুর থেকে ধগড়ে যাওয়ার রাস্তা। কি কি সমস্যা হচ্ছে রাস্তাটা পাশে? সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে, আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আর যে স্কুলে যে সমস্যা, যে স্কুল কলেজ মানুষ যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এই দুপাশে যে মাঠ রয়েছে তার সেটা কি? হ্যাঁ, সেটা ধান রোয়া হয়েছিল, দুবার ধরে ওগুলো ডুবে গেছে। কত বিঘা হবে? কয়েকশো বিঘা হবে? হ্যাঁ, কয়েকশো বিঘা হবে। এখন কি যাতায়াত সম্পূর্ণ বন্ধ? এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ। সরকারি কোনো ব্যবস্থা নিয়েছে? সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার নাম? আপনার নাম নিখিল বিদ্যা। নারায়ণপুর থেকে ধগরিয়া যাবার রাস্তায় যাতায়াতে এখন কি সমস্যা হচ্ছে? অতি বৃষ্টির জন্য নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন বিচ্ছিন্ন, অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী বা রোগী কিভাবে এখন যাতায়াত করছে? এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার কোন রাস্তা? এটা নানপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা, পাত্রসার যাওয়ার রাস্তা। এটাই কি একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা পাত্রসার যাওয়ার। এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিসের জন্য বিচ্ছিন্ন হয়েছে? এটা নিম্নচাপের প্রভাবে, অতি বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গেছে? রাস্তার জল বেড়ে গেছে। আর পাশে যে ধান মাঠগুলো আছে সেগুলো কি অবস্থা? মানে পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে, প্রচুর ক্ষতি। কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। এটা কোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে? এটা শালী নদী।